নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৩৯ অধ্যায়ে নাগগণের স্বস্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষি উগ্রশ্রবা বললেন, নাগগণ এলাপত্রের এই কথা শুনে অত্যন্ত আহ্লাদিত হয়ে তাকে সাধুবাদ করতে লাগলেন। নাগরাজ বাসুকীও সেই কথা শুনে অত্যন্ত সন্তোষ প্রাপ্ত হলেন এবং তারপর জরৎকারু নামে নিজের ভগ্নীকে অতি প্রযত্নে রক্ষণাবেক্ষণ করতে লাগলেন। কিছু পর দেবাসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন আরম্ভ করলেন। সর্বনাগ শ্রেষ্ঠ বাসুকী তার মন্থন রজ্জু হয়েছিলেন। সমুদ্র মন্থন সমাপ্ত হলে দেবগণ বাসুকীকে ব্রহ্মার কাছে নিয়ে গিয়ে নিবেদন করলেন, হে ভগবান, এই নাগ কুলের জ্যেষ্ঠ বাসুকী মাতৃ অভিশাপে ভীত হয়ে অত্যন্ত সন্তপ্ত হয়ে আছেন। আপনি অনুগ্রহ করে জ্ঞাতিকুল হিতৈষী নাগরাজের মাতৃ অভিশাপ রূপ হৃদয়শল্য উৎপাটন করুন। ইনি আমাদের অত্যন্ত প্রিয়কারী এবং হিতসাধনে তৎপর, অতএব অনুকূল হয়ে আপনাকে এর মনের কষ্ট দূর করতে হবে। দেবগণের এই প্রার্থনা শ্রবণ করে ব্রহ্মা বললেন, পূর্বে এলাপত্র সর্প একে যা বলেছেন সেই আমার কথা। ইনি সেই বাক্য অনুসারে কার্য করুন। তার সময় উপস্থিত হয়েছে। যারা দুরাচার ও পাপিষ্ঠ তারাই কেবলমাত্র সর্পসত্র যজ্ঞে বিনষ্ট হবে। ধর্মপরায়ণ নাগগণের কোনো ভয় নেই। সেই জরৎকারু জন্মগ্রহণ করেছেন এবং কঠোর তপস্যা অনুষ্ঠান করছেন। নাগগণ বাসুকী তাকে যথাকালে ভগিনী প্রদান করুন। হে দেবগণ, এলাপত্র যা বলেছেন তা নাগকুলের পরম হিতকর, তাতে কোনো সন্দেহ নেই। ঋষি উগ্রশ্রবা বললেন, নাগরাজ বাসুকী তখন সর্বলোক পিতামহ ব্রহ্মার এই কথা শুনে জরৎকারু ভগিনীকে প্রদান করতে সংকল্প করলেন এবং ওই সংকল্পে বহু সংখ্যক সর্পদেরকে জরৎকারু সামনে নিয়ে সর্বদা অবস্থান করতে প্রেরণ করলেন। ভুজঙ্গম রাজ বাসুকী তাদেরকে বলে দিলেন, ভগবান জরৎকারু যে মুহূর্তে দ্বার পরিগ্রহ করতে অভিলাষ প্রকাশ করবেন তোমরা তৎক্ষণাৎ এসে আমাকে সংবাদ দেবে। আজ মহাভারতের আদি পর্বের ৩৯তম অধ্যায় নাগগণের স্বস্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।